নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই মুহূর্তে আমি যখন ভিডিওটি শুট করছি, এই মুহূর্তে এই যে জায়গার পরিবেশের তাপমাত্রা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বুঝতেই পারছেন কিভাবে গরম পড়তে শুরু করেছে আস্তে আস্তে। এতদিন আমরা গোলাপ গাছগুলোতে যে সমস্ত কীটনাশক ব্যবহার করছিলাম, তার মধ্যে যেমন ইমিডা ক্লোরোফিট গ্রুপের কনফিডার, ওভেরন, এই জাতীয় বিভিন্ন ধরনের ওষুধ আমরা গোলাপ গাছে ব্যবহার করতাম। এই যে গরম পড়তে পড়তেই গোলাপ গাছের চেহারাগুলো কিন্তু আস্তে আস্তে পাল্টাতে শুরু করবে। আমার গাছগুলো যেহেতু বেশিরভাগই সিন্ডার মিডিয়াতে, আগে একবেলা পুরো স্নান করিয়ে দিতাম, মানে টব সহ, আর এক বেলায় মানে বিকেলের দিকে আমি স্প্রে করে দিতাম। কিন্তু এখন যেহেতু গরম পড়তে শুরু করেছে, এখন কিন্তু অটোমেটিক দুবার আমার স্নান করানো হয়ে গেছে। শীতের দিকে গাছের যেরকম গ্রোথ থাকে, এই মুহূর্তে কিন্তু গাছের যে গ্রোথ গুলো দেখুন আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। দেখুন পাতাগুলো কেমন হলদে বর্ণের হয়ে যাচ্ছে, এই যে দেখুন, এবং পাতার মধ্যে দেখুন কিছু ছোট ছোট সাদা সাদা দাগ। এসব কিন্তু সব হচ্ছে মাইটসের প্রবলেম। মাইটস বলতে কি রকম, সাদা মাকড় বা লাল মাকড়। এই সাদা মাকড় বা লাল মাকড় এই মুহূর্তে গোলাপ গাছগুলোতে আপনারা যতই ওষুধ ব্যবহার করেন না কেন, গাছে কিন্তু তার আক্রমণ হবেই। এবং সেই সাদা মাকড় বা লাল মাকড় মানে যে কোনো মাইটসের থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে কিন্তু এই মুহূর্তে একটা কীটনাশক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে, যদি আপনারা অর্গানিক হিসাবে ব্যবহার করতে চান, তাহলে সেটা অবশ্যই বলবো কাকা। এই কাকা কীটনাশক সম্বন্ধে যারা ছাদ বাগান করি আমরা সবাই কম বেশি সবাই জানি। তবে একটা কথা বলে রাখি, আজকে আমি যে এই যে কাকার ওষুধটি আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। কারণ হচ্ছে, আমি একজন ছাদ বাগানি। আমি আপনাদেরকে আমার বাগানের মাধ্যমে আপনাদেরকে যা অভিজ্ঞতা অর্জন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এই গরমের মধ্যে এই যে মাইটসের আক্রমণের থেকে বাঁচতে গেলে আমাদের একটা ওষুধই মাথার মধ্যে আসে, যেটা আমার ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে কাকা। তাই বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এটা সম্পূর্ণ করছি নিজের তাগিদে, নিজের প্রয়োজনে। যা আমি অভিজ্ঞতা সঞ্চয় করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কাকা যদি আমরা এই মুহূর্তে ব্যবহার করি, মাইটসের হাত থেকে যে বাঁচতে পারবো তা না, কিন্তু মাইটস কিন্তু আক্রমণ করবেই। কারণ এই সময় মাইটসের আক্রমণ হবেই, কিন্তু সেই পরিমাণটা যেন কম হয়। এবার আসি, এই যে কাকার ডোজ, কাকার ডোজটা কি হবে? কোম্পানি বলেছে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml থেকে 2 ml। যাদের গাছে মোটামুটি সারা বছরই কীটনাশক ব্যবহার করে থাকেন, আমি তাদেরকে সাজেশন দেব বা সাজেশন করব যে আপনারা 1.5 ml দিয়ে হবে না, আপনাদেরকে দিতে হবে 2 ml। 1 লিটার জলে 2 ml সপ্তাহে একদিন করে এখন দিয়ে যাবেন। এবং সেটা দিবেন হচ্ছে আপনারা সন্ধ্যেবেলায়, মানে সূর্যটা পড়ে যাওয়ার পর, বা অথবা ভোরবেলা গাছের ওষুধ স্প্রে করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্যই বলছি সন্ধ্যেবেলা হচ্ছে সব থেকে ভালো সময়। এবং আপনাদেরকে ওষুধ যে স্প্রে করতে হবে, কিভাবে করতে হবে, এই যে গাছের মনে করুন এতদিন আপনারা গোলাপ গাছকে এভাবে উপর থেকে স্প্রে করতেন, এখন কিন্তু তা করলে হবে না। এখন আপনাদেরকে করতে হবে কিন্তু তল দিক দিয়ে, মানে এই দিক দিয়ে স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করতে হবে। কারণ এই যে স্মাইটসরা, এরা কিন্তু সাধারণত পাতার তলেই এরা বাসা বাঁধে। তাই আপনাদেরকে স্প্রে করতে হবে তল দিয়ে। এবং এই মুহূর্তে যেহেতু এখন গরম পড়তে শুরু করেছে, এই পাতার মধ্যে ময়েশ্চার রাখার জন্য আপনাদেরকে কিন্তু অন্তত এখন দিনে 3 বার গাছগুলোকে স্নান করাতে হবে স্প্রেয়ারের মাধ্যমে। এই স্প্রেয়ারের মাধ্যমে যদি স্নান করানো যায়, তাহলে গাছের পাতাতে যেমন ময়েশ্চার থাকবে,
ঠিক তেমনি এই যে গাছের পাতার তলে যে মাছ বাসা বেঁধে থাকে, সেই জলের ঝাপটাতে কিন্তু সে পালাতে বাধ্য হবে। তার সঙ্গে তো রয়ে গেছে কাকা। এবার আপনারা যখন এই কাকাটি ব্যবহার করবেন, সে সময় আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এই যে স্টিকার ডিলাইট, আমি যেমন এই ডিলাইট এই কোম্পানির ব্যবহার করি, সোনালী অর্গানিকের। আপনারা যে কোনো স্টিকার ব্যবহার করতেই পারেন। কি করবেন, এই 1 লিটার জলে 2 ml নেবেন কাকা, আর 5 ফোঁটা নেবেন হচ্ছে ডিলাইট, দিয়ে স্প্রে করবেন। এতে কি হবে, আপনারা যদি পাতার উপরে, কেন বলছি, সবাই সবসময় পাতার তলে স্প্রে করতে পারে না। এবার আপনারা যদি পাতার উপরে স্প্রে করেন, এই পাতার মধ্যে কি থাকে, অসংখ্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকণা, যা আমরা চোখে দেখতে পারি না। এই ডিলাইট ব্যবহার করলে সেই ডিলাইটের ফলে পাতার তলে কিন্তু এসে এই যে ওষুধটি পৌঁছাবে। তার জন্য আপনাদেরকে ডিলাইটটা ব্যবহার করতে হবে। এছাড়া ডিলাইট ব্যবহার করার উদ্দেশ্য আরেকটি রয়েছে, সেটা বর্ষাকালে আমরা যেহেতু সাধারণত বিশেষ করে ব্যবহার করে থাকি। কারণ এই ডিলাইট হচ্ছে, আমরা গাছের মধ্যে যে সমস্ত খাবার বলুন, ওষুধ বলুন ব্যবহার করে থাকি না কেন, ডিলাইট দিয়ে ব্যবহার করলে সেই, যেহেতু এটা একটা মোম জাতীয় পদার্থ, এই গাছের মধ্যে ওষুধটাকে ধরে রাখতে সাহায্য করে। হয়তো আপনি স্প্রে করলেন, স্প্রে করার 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে গেল। এই যদি আপনারা ডিলাইট ব্যবহার করে থাকেন, যে কোনো স্টিকার, শুধু ডিলাইটের কথা বলছেন, যে কোনো স্টিকার যদি আপনারা ব্যবহার করে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেই সমস্যা থাকবে না। এই ছিল আজকের ভিডিও। মানে যেহেতু গরম পড়তে শুরু করেছে, গোলাপ গাছের পাতা দিনে দিন চেঞ্জ হতে শুরু করবে, তার মধ্যে এই মাইক্সের আক্রমণের ফলে পাতা খুব তাড়াতাড়ি দ্রুত নষ্ট হবে। তার জন্য এই মুহূর্তে আপনারা এতদিন যা কীটনাশক ব্যবহার করেছিলেন, সেই সমস্ত কীটনাশককে বন্ধ রেখে আপনারা এই মুহূর্তে কাকা ব্যবহার করতে শুরু করবেন। এবং এই কাকার লঙ্কা গাছ, বিভিন্ন সবজি ফলের গাছে কিন্তু খুব কার্যকরী ভূমিকা করে, মানে ভূমিকা পালন করে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি কমেন্ট করবেন, লাইক দেবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।